আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়িতে। এই ভিডিওটি দেখার পর বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে আপনার জ্ঞান আরো বেড়ে যাবে। তো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 3 মিনিটের ছোট্ট একটি ব্লগ যা আপনার জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে। তো সম্মানিত ভিউয়ার্স, চলেন শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, আর এটিই ছিল ওনার বাসস্থান। কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার অধীনস্থ চন্দ্রাবতী নামক গ্রামে চন্দ্রাবতীর বাসা এবং মন্দিরটি অবস্থিত। গাইস, চন্দ্রাবতীর প্রাচীন বাসা থেকে বের হওয়ার পরেই দেখবেন একটি মন্দির দেখা যাবে এবং তার ঠিক সামনেই আরেকটি মন্দির দেখা যাবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমরা এখন চন্দ্রাবতীর মন্দিরে চলে আসছি। আমার সাথে আছে আমার বন্ধু হিমেল, তারপর আছে সালমান, আর ওই যে দেখেন পিছনে চন্দ্রাবতীর মন্দির, এটা একটি মন্দির, আর এই পাশে আরেকটি মন্দির আছে, সেটিও দেখাচ্ছি। এটি হচ্ছে দ্বিতীয় মন্দিরটি। এবার চলেন দেখি গুগল চন্দ্রাবতী সম্পর্কে কি বলে। গুগল অনুযায়ী চন্দ্রাবতী ছিলেন একজন কবি এবং তিনি 1550 সালে জন্মগ্রহণ করেন এবং 1600 সালে মৃত্যুবরণ করেন, এবং তিনি জন্মগ্রহণ করেন কিশোরগঞ্জে এবং মৃত্যুবরণ করেন কিশোরগঞ্জেই। দেখুন, শত শত বছর আগে এই বাসাতেই থাকতেন চন্দ্রাবতী। সম্মানিত ভিউয়ার্স, দেখেন এই যে চন্দ্রাবতীর মন্দির। তো এই যে এখানে একটি মন্দির আছে এবং সাথে আরেকটি মন্দির আছে। সম্মানিত ভিউয়ার্স, এটি হচ্ছে দ্বিতীয় মন্দিরটি। এটির পাশে দেখেন মানুষকে বসার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে মানুষ দূর দূরান্ত থেকে এসে বসে এবং মন্দিরগুলো দেখে। সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও বলছি, চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি এবং ওনার বাসস্থান ছিল কিশোরগঞ্জে। এই তথ্যটি আপনারা মনে রাখার চেষ্টা করবেন, যা আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে। চন্দ্রাবতীর বাসা এবং চন্দ্রাবতীর মন্দিরের পাশেই চন্দ্রাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি স্কুল নির্মাণ করা হয়েছে, আর ওই পাশে দেখেন আরেকটি ভবন নির্মাণ করা হয়েছে। আর এই যে দেখেন এখানে ছোট্ট করে একটি শহীদ মিনার আছে। এই যে দেখেন এটি হচ্ছে সবচেয়ে বড় মন্দিরটি। গাইস, বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে জ্ঞান অর্জন করতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।